হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো এখন বাজে তোমার 11:30, আর আমি আজকে টিউশনি পড়াতে গিয়েছিলাম। তো তখন আর কোনো ভিডিও করিনি। তো এখন আমাকে একটু বাড়ি যেতে হবে, যেহেতু আমার বোন আসছে। ও একটু আবদার করেছে, মানে শাক খাবে, যেহেতু ওখানে শাক পাওয়া যায় না, ওখানে মাঠ নেই। আর আমার মামার বাড়ির দিকে মানে নিজস্ব বাগান আছে, মাঠও আছে। তো মাঠে শাক হয়, আর আমাদের নিজস্ব চাষ করাও কিছু শাক আছে, পালং শাক টাক এরকম কিছু শাক আছে। তো বললো যে একটু এনে দিদি, তো ওর জন্যই শুধু যাচ্ছি। আর আজকে আবার আমাদের এখানে পুজো আছে, যেহেতু আজকে থেকে পৌষ সংক্রান্তি শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে নিয়ম আছে, বাউনি এরকম একটা কিছু ধানের শীষ দিয়ে ওর মধ্যে সিঁদুর লাগিয়ে মানে পুজো করে। তো তোমাদেরকে সেগুলো আমি শেয়ার করব, আর দেখাবো প্রথম থাকতে দেখাবো যে কি 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 হয় ওই পুজোতে। তো চলো এখন আমি বাড়ি যাই, গিয়ে আগে ওকে শাকটা দিয়ে আসি, দিয়েছে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর আমার বোনও চলে এসছে। ও এখন আমার দিদির মেয়েকে বাড়ি দিয়ে আসতে গেছে। আর আমার মা আমার মা রান্না করছে। তো মাংস রান্না হচ্ছে আজকে, ঠিক আছে। আমাকে আগে থাকতে কিছু বলেনি। আর আমি কি করেছি, আমি জানি শুধু শাক দেব আর চলে আসব। তা মা ফোন করে বলছে খাওয়া দাওয়া করবি, তাড়াতাড়ি আয়। আমি বলি খাওয়া দাওয়া করা যাবে না, কারণ আজকে বাড়িতে পুজো আছে। হাতে হাতে কাজ না করলে আমার দিদা একা পারবেও না। তো আমি সকালবেলা বেলপাতা, ফুল এইগুলো সব পেরে নিয়ে এসেছি, ফুল তুলে নিয়ে এসেছি, রেখে এসেছি। তো এখান থেকে বাড়ি যাব, গিয়ে স্নান টান করে তারপরে পুজোর কাজে বসবো, কারণ তাড়াতাড়ি দিতে হবে, অনেক জায়গায় দিতে হবে। এই ধানগুলোকে অনেক পুকুর যেখানে আমাদের বাগান আছে সেখানে দিতে হবে, অনেক জায়গায় দিতে হবে, কাজ অনেক আছে। তো চলো আমি এবারে বেরিয়ে যাব এখান থেকে। তো বেশিক্ষণ থাকলে হবে না, তো ওখানে গিয়ে আবার দেখা করব বন্ধুরা। তো আমি তো বাড়ি থেকে চলে এসেছিলাম। তো আস্তে আস্তে আমার 2টো বেজে গেছে, আর স্নান খাওয়া দাওয়া করতে করতে 3:30 পৌনে 4টে বেজে গেছে। তো এখন বাজে 4টে। তো তোমাদেরকে জানাবার ছিল, যার কারণে আমি আবার ভিডিওটা অন করলাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে যাব মানে পুজোর যেসব ধানগুলোকে মানে পরিষ্কার করতে হবে, তারপরে ওর মধ্যে ফুল দুল্প দিতে হবে, বেলপাতা দিতে হবে। তো অনেকগুলো করতে হবে, কমসে কম 100-150টা তো করতে হবে, কারণ অনেকগুলো বাড়িতে দিতে হবে। কারণ অনেকে মানে আমাদের কাছে বলে দিয়ে গেছে যে আমরা করব না, তোমরা আমাদের একটু দিয়ে দিও। তো সেই জন্য অনেকগুলো করতে হবে। তো চলো যাই, গিয়ে এগুলো আবার বাঁধাবাঁধি করি, না হলে তো হবে না। বাঁধাবাঁধি না করলে তো দেরি হয়ে যাবে, তারপর বাগানে যেতে হবে, আর বাগানে যেতে গেলে তাড়াতাড়ি যেতে হবে, যার কারণে একটু তাড়াতাড়ি আমরা করব। তো চলো, আমাদের বাউনি পুজো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমার দিদা আর আমার ওই বোন দুইজনে ধানের শীষ বাঁধছে। আমার দিদা বাঁধছে, ও সিঁদুর লাগিয়ে দেবে, সিঁদুর আর চালের গুঁড়ো রাখা আছে। তো এখন শুরু হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো এবারে দেওয়া হবে। ওইগুলো বেঁধে নিলে বল, ওইগুলো বেঁধে দিলে সিঁদুর পরাবে। হ্যাঁ, ওইগুলো বাঁধা হয়ে গেলে ও সিঁদুর পরাবে, ওইটাই বলছে। তো এগুলো বাঁধা হয়ে গেলে তারপরে সবাই বাড়িতে দিতে হবে। তো দেখো আমার দিদা বাঁধছে ধানের শীষ, দুল্পো, বেলপাতা আর ফুল দিয়ে বাঁধতে হয়। তারপরে এইদিকে তোমার সিঁদুর আর চালের গুঁড়ো দিতে হয় এর মধ্যে, দিয়ে তারপরে তুমি এবার যেখানে দেবে সেখানে দিতে পারবে। তো দেখো বন্ধুরা, মানে বাউনি আমার দাদু বলে দিচ্ছে বাউনি পূজা। আমাদের এখানে বাউনি পূজা বলে, তোমাদের ওখানে কি পূজা বলে কমেন্ট করে বলো বন্ধুরা। তো দেখো এখানে একটা মামি বসে আছে আর একটা ভাই। মূলোর ফুল, সর্ষের ফুল এইসব লাগে। তো চলো, এইগুলো এখন বাঁধা চলছে, যখন সিঁদুর লাগানো হবে তখন আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ধানের শীষের মধ্যে সিঁদুর লাগানো হয়ে গেছে, আর পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু দেখো তোমরা, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার যেখানে যেখানে দিয়া সেখানে সেখানে দিতে হবে। আর এইগুলো একটু পরিষ্কার করে, কি বলছি, কি সিঁদুর তো লাগাচ্ছিস তো। তো রূপসা সিঁদুর লাগিয়েছে, আমি কি বলে
দুল্পগুলোকে ভালো করে গুছিয়ে, তো দুল্পগুলো 5টা করে দুল্প আমি ভালো করে রেখে, তো এইবারে সব গুছিয়ে নিয়ে তারপরে যেখানে যেখানে দেওয়া সেখানে দিয়ে দেবো, তোমাদেরকেও দেখাবো। তারপরে তোমার সুনায়নাদের বাড়ি যাবো, কৃষ্ণাদিদের বাড়ি যাবো, ওদের বাড়ি সবার লাস্টে যাবো, কারণ ওদের বাড়ি তো এখন অনেকটাই যেতে হবে, ঠাকুরতানে দিতে হবে, ঠাকুরতানে দেওয়ার পরে সবার বাড়ি বাড়ি দিতে হবে। তো চলো এখানটা পরিষ্কার করে নিই। দেখো রাজা হাই করছে, তো সবাই বসে আছে, তো দেখো কত লোক বসে আছে আমার। তো দেখো বন্ধুরা সব হয়ে গেছে, মামি দেখো কলা বইয়ের শাড়ি পরে বসে আছে, আর এইদিকে রাজার মা বসে আছে, এই দাদু, এই রাজা। তো কলা বইয়ের শাড়ি বলতে বন্ধুরা, কলা বইয়ের শাড়ি বলতে যে শাড়িটা তোমার কলা বউকে যে শাড়িটা পরানো হয়, তো সেই শাড়িটাই মামি পরে আছে। কারণ যখন ঠাকুর বিসর্জন হয়ে গেছিল, বিসর্জনের পরে যে কলা বউয়ের গায়েতে যে শাড়িটা ছিল ওইটা মানে আমাদের ঘাটে ভেসে ভেসে এসেছিল কলা গাছটা, তো মামি বলে আমি পরবো, তার জন্য এটা খুলে নিয়েছিল। তো যখন মামি যখন ঠাকুরের ভোগ টোগ দেয় বা সন্ধ্যা দেয়, তখন ওই শাড়িটা পরে সন্ধ্যা দেয়, ভোগ দেয়। এটাই ছিল। তোমরা হয়তো ভাববে যে আমি কি বলছি না বলছি। তো বন্ধুরা এইখান থেকে মানে তোমার এখানে প্রথমে করতে হয়, তো এখানে আমাদের এখনো বাউনি দেওয়া হয়নি। তো দেখো আমার গোপাল আর মা লক্ষ্মীকে দেখো, তো এখানে সবার লাস্টে এই খড়ের মধ্যে যা বেঁচে থাকবে সব এখানে ঢেলে দেওয়া হবে। আর এখানে সব গোছানো হয়ে গেছে, আমার দিদা বেরিয়ে গেছে, তো দেখি চলো। বন্ধুরা দেখো আগে ঠাকুরতানে দিতে হয় বাউনি ওখানে। তো দেখো বন্ধুরা রাজা শাঁখ বাজাচ্ছে। তো বন্ধুরা এইখানে প্রথম দিতে হয় বাউনিটা। এখানে সব ঠাকুর আছে, যার জন্য তো আমার দিদা এখন এখানে বাউনি দিচ্ছে। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখায়। এই দে হ্যাঁ, ভালো করে দেখো। তো এখানে সবাই আসে আজকের দিনে বাউনি দিতে। দেখো বন্ধুরা আর ওরা দেখো নারকেল গাছের গোড়ায় 3 জনে বসে কি করছে কি জানে। তো বন্ধুরা এবারে মা শীতলার কাছে বাউনি দেওয়া হবে। তো এখানে যতগুলো ঠাকুর আছে সবাইকে বাউনি দিতে হয়। তো দেখো বন্ধুরা কত বাউনি দিয়েছে এখানে। চালের গুঁড়ি দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো এখন রূপসা দিচ্ছে। বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের তুলসী মণ্ডপ, এখানে হরিনাম হয়, তোমরা হয়তো জানো অথবা নাও জানতে পারো। তো এখানে আমাদের হরিনাম হয়। তো দেখো লাইন পড়ে গেছে ওখানে দেওয়ার জন্য। ওই ক্লাব বন্ধ আছে, জানি না খোলা আছে কিনা। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা এটা ক্লাব ঘরে আছে মা মনসা। তো বন্ধুরা ঠাকুরতলা থেকে তো চলে এসেছি, আসার পরে এখন সবার বাড়িতে বাউনি দেওয়া হচ্ছে। তো যার জন্য আমি আর দেখালাম না। এটা আবার কি হচ্ছে।
তো সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখাতে পারবো না, যার কারণে আমি দেখাইনি। আর যে একটা জায়গায় দিলে হয়, কিন্তু একটা জায়গায় তো দিচ্ছে না। তো অনেকে অনেক জায়গায় দিচ্ছে, কারোর শোকেসের মাথায়, কারোর টিভির মাথায়, অনেক কিছু অনেক জায়গায় দেয়। বিশেষত দিতে হয় তোমার ওটা কি বলে, তো ঠাকুর ঘরে দেয়, তারপর যেখানে আমরা চাল রাখি, যে ড্রামে হোক হাঁড়িতে হোক, তো সেইখানেতেও দিতে হয়, কারণ ওখানে আগে দিতে হয়। তো যেহেতু ওখানে লক্ষ্মী থাকে, ধান চাল মানেই তো লক্ষ্মী, যার কারণে ওখানে দিতে হয়। তো এখন সব জায়গায় দেওয়া হয়ে যাক, দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে সবার লাস্ট যাবো কৃষ্ণাদিদের বাড়িতে, ঠিক আছে? তো এখন আমি ভিডিওটা অফ করছি, একটু কথা বলার আছে, আমাকে ডাকছে। এখন আমাদের বাড়িতে দেওয়া হচ্ছে, দেখো বন্ধুরা, সবার বাড়িতে দেওয়া হয়ে গেছে। লাস্ট আমাদের বাড়ি, একদম লাস্ট নয়, এবার সুনায়নাদের বাড়ি যাবো, দিলেই লাস্ট। তো এই শোকেসের মাথায় হলো। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কৃষ্ণাদিদের বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আমি চলে এসেছি। আর ওর কৃষ্ণাদি আর সুনায়না যাচ্ছিলো আমাদেরকে নিয়ে আসতে, মানে ওই বাড়ি যাচ্ছিলো। ওরা ভাবছিল যে আমরা হয়তো ওদের বাড়িতে বাউনি দিতে আসবো না, বা এরকম কিছু এরকম ভাবছিল। তো ওদের বাড়ি থেকে আর একটু মানে একটু দূরেতে আমাদের সাথে ওদের দেখা হয়ে গেছে। তো তারপর আমরা চারজনই একসাথে চলে এসেছি। তো দেখো আমাদের এখানে মানে সুনায়নাদের ঠাকুরের এখানে বাউনি দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এইখানে বাউনি মানে বাউনির ধান অনেক বেশি ছিল বলে এখানটায় বেশি করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কার্তিক। তো দেখো এটা হচ্ছে কৃষ্ণাদির ঠাকুরঘর, তোমাদের আগেও দেখিয়েছি। তো আমার দিদা এসছে এখানে বাউনি দিতে। তো কোথায় কোথায় কত জায়গায় বাউনি দিতে নিয়ে চলে গেছে, ও সেই দেখতে পেয়েছি, সেই ওইখানে বাউনি দিচ্ছে। তোমরা হয়তো দেখতে পাবে না, ওই আসছে, দেখো জুম করতে, তারপর দেখা যাচ্ছে। তো দেখো রাতের বেলা কত সুন্দর লাগে বাড়িটা, দেখো হয়তো রং করা নেই, কিন্তু রং করা না করা সত্ত্বেও দেখতে ভালো লাগে। তো এই ঘরটায় দেখো, তো এইগুলোতে না, এই যেগুলোতে স্টিকার লাগানো আছে, এগুলোতে শুধু সুনায়নার ফটো ছিল, ওইগুলো সব খুলে দিয়েছে। দেখো আমি এই দাঁড়িয়ে আছি। তো চলো, দেখো কৃষ্ণাদি চলে এসছে। হাই নায়িকা, নায়িকাকে কেমন লাগছে? তো বন্ধুরা, সব বাউনি দেওয়া হয়ে গেছে, সব শেষ। তো এবারে আমরা বাড়ি চলে যাব। তো কৃষ্ণাদি বলছে যে একটু বসো, তো আমরা বলি না, চলে যাব। তো একটু বসে তারপর আবার চলে যাব। ওরাও যাবে, সুনায়নাও যাবে। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, এখন জন্য টাটা। ও মাই গড, ওর বদির জন্য দেখো রসগোল্লা, নলিন গুড়ের রসগোল্লা খাচ্ছে ওর বদিকে। এই যে তোকেও দেবো, দাঁড়া। আমি খাবো না। দেখ আমার দিদা, দেখ একা পুরো সেজে গুজে বসে রয়েছে। আরে খাও তো। বন্ধুরা দেখো আমাকে বাটিতে দিয়েছে, দেখো দেখো আমাকে বাটিতে দিয়েছে, এত সম্মান। এই তো আছে, কোথায় পাবি রে এরম দিদি? তাই না, বললাম না, খুব ভালো। বন্ধুরা দেখো তো সোয়েটারটা আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। বেকার লাগছে, এ চুপ না, বন্ধুরাই বলো আমাকে কেমন লাগছে, তাই না? হেভি লাগছে, বিউটিফুল বিউটিফুল। তো চলো মিষ্টিটা খেয়ে নি। ওই দেও ভালো করে খেয়ে নিচ্ছে। আমার তো মিষ্টি সেই লাগে, আবার যদি গুড়ের রসগোল্লা হয়, কথাই না। চলো খেয়ে নি। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি ওপরে চলে এসেছি, ছাদে চলে এসেছি। আর আমার বিছানাও গোছানো হয়ে গেছে।
তো কৃষ্ণা দিদিদের বাড়ি থেকে তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম বন্ধুরা। তো আসার পরে কিছু কাজ ছিল যার কারণে আর ভিডিওটা এন্ড করিনি, সরি। তো সরি বলতে কি এন্ড করা হয়নি, এটা ঠিক, এন্ড করা হয়নি। তো আমি ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা অবশ্যই তোমাদের হয়তো ভালো লাগবে, কারণ জানি না, কারণ পৌষ সংক্রান্তি যেহেতু আজকে থেকে শুরু হয়ে গেছে যার কারণে বলছি। তো আমাদের এখানে বাউনি নিয়ম আছে, বাউনি দিয়া, তো সেটা তোমাদেরকে আমি দেখালাম। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।